হ্যালো বাডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সেদিন ছিল সরস্বতী পুজো। বাবা এখানে সকাল সকাল পুজো দিতে বসে গেছে, আর পুজোর পরে চলে গেছিলাম আমি অফিস। আর বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম ডিনার করার উদ্দেশ্যে, কারণ এই বছর আমরা লাঞ্চ না করে ডিনার করতেই গেছিলাম 6 বালিগঞ্জ প্লেস। আমরা চলে গেছিলাম বালিগঞ্জের আউটলেটটায়, আর ভেতরে ঢোকার সাথে সাথেই একটা অ্যাস্থেটিক্স ভাইবস চোখে পড়েছিল। আর এখানের এক একটা রুম ছিল থিম বেস। এখানের রুমটা খুব সুন্দরভাবেই ডেকোরেট করা হয়েছে। তো আমাদের যেহেতু অন্য টেবিল ছিল, তো সেই রুমটাও খুব সুন্দরভাবেই সাজানো ছিল। আর এখানে আমরা মেনু কার্ড পেয়ে গেছি। মেনু কার্ড তো মনে হচ্ছে পুরো একটা বই দিয়ে দিয়েছে। তো মেনু কার্ড থেকে আমরা কিছু সিলেক্টিভ খাবারই অর্ডার করেছিলাম। তো প্রথমে চলে এসছে মাংসের চপ, যেটা ছিল মাটনের। আর এই মাটনের চপটা যথেষ্টই ওয়েল কুকড আর খুবই ক্রিস্পি ছিল। আর প্রচণ্ড গরম ছিল, মুখে দেওয়ার সাথে সাথেই আমার জিভটা মনে হচ্ছিল পুড়ে যাবে, বাট খুবই টেস্টি ছিল, যার জন্য আমার ওই গরমটা অত কিছু মনেই হয়নি। আর ভিতরে পুরো মাটন ভরা ছিল। স্টার্টার খাওয়ার সাথে সাথে আমাদের পাতে এসে গেছিল স্টিম রাইস, আর তার সাথে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর তার সাথে ছিল ঝুরি আলু ভাজা। বাঙালি আর কি চাই, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সাথে আলু ভাজা, লেবু, লঙ্কা, আর কি। তাড়াতাড়ি করে মাছের মাথা দিয়ে ডাল শেষ করার সাথে সাথে আমাদের পাতে চলে এসেছিল ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছটা ছিল একদমই ফ্রেশ, আর এখানে এই সর্ষের ঝাঁঝালো গন্ধে সব মিলেমিশে এক কথায় একেবারে অসাধারণ। আর আমরা এখানে পরোটা নিয়ে নিয়েছিলাম মাটনের সাথে খাওয়ার জন্য। সব শেষে এখানে পান ছিল, আর ওরা টেবিলেই হ্যান্ড ওয়াশটা প্রোভাইড করেছিল। তো একেবারেই মনে ছিল যেন বিয়েবাড়ির খাওয়া খাচ্ছি। তো আজকে এই সরস্বতী পুজোর লুকটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওর জন্য ডু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব মাই চ্যানেল।